মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলাও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে, তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালে করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউ কে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আপনি খেয়াল করে দেখবেন, অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোনো রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ, আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ, আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার। আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ।
এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে ভাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তোমার নামই তো মালিক, তুমি তো খালিক, তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ তুমি চাইলে দিন রাত হয়, রাত দিনে রূপান্তর হয়। আল্লাহ তুমি চাইলে মানুষ জীবিত হয়, তুমি চাইলে মানুষের মৃত্যু হয়। আল্লাহ তুমি চাইলে সকাল, তুমি চাইলে সন্ধ্যা হয়। আল্লাহ তোমার কুদরতের সদকায় তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিও না, আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জিকিরের দিকে তাকিও না, আমাদের নিয়তের দিকে তাকিও না। আল্লাহ আমাদের মনের দিকে তাকিও না, তোমার শানের দিকে তাকিয়ে তোমার কুদরতের সদকায় আল্লাহ আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে গুনাহ আমরা করেছি, আমরা নিজের গুনাহ সম্পর্কে নিজে জানি। আল্লাহ হাসরের ময়দানে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো, তুমি যদি রহমত না করো, আল্লাহ জান্নাত কখনোই পাবো না। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আমাদের তুমি মাফ করে দাও। তোমার রহিম নামের সদকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ সমূহ মুছে দাও। তোমার কাদের নামের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন মন ভরে তোমার দরবারে নামাজে সিজদা দেওয়ার মতো সুযোগ আমাদের সবাইকে করে দাও। আল্লাহ সবার রিজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ তাদেরকে ঋণ থেকে তুমি মুক্তি করে দাও। আল্লাহ যে দুইটা হাত জেনে শুনে ইচ্ছায় আনন্দ নিয়ে খুশি নিয়ে তোমার দরবারে আল্লাহ তুলেছি, ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ তোমার দরবারে। আল্লাহ আমাদের জীবনে তুমি এমন দয়া করো, দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন দুনিয়ার কোনো মানুষের সামনে হাত পাততে না হয়। আল্লাহ আমাদের এই ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। অন্তরে শান্তির ব্যবস্থা করে দাও, পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়ার কষ্ট সইতে পারি না, কবরের আযাব কেমনে সইব জানি না। আল্লাহ আল্লাহ দুনিয়ার আগুন কল্পনার বাইরে কষ্টদায়ক, জাহান্নামের আগুনের কল্পনাও তো করতে পারি না। তুমি দয়া না করলে আল্লাহ কিচ্ছু উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার সিফতি নামের সদকায় আমাদের সবার জানা অজানা কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হো। আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে
করবে বিচার হাকিমে হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমনে আমি যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব বলে আমাকে খোঁজো, আমাকে চাও, আমার সৃষ্টির সেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দা, তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার, শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা, তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচু করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রূহকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রুহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই। দোষকার আমাদের, দোষকার, ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নেই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন। সামান্য একটা কথা বলি আপনাদের খেদমতে। মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না, বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ মানুষ নিয়েও থাকতে পারে না।
গরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তাসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়। সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপেন না। আমার কবর আমার যাত্রা, আপনার কবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলাও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না সবার? আচ্ছা, আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া পারি? কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতা অবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ, মারতে না পারলেও অন্তত এতটুকু বলে, এই রিয়াকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুস্কি হাসি কখনো সরে নেই।
কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায়নি, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর, আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়ার তো তারাই অধিকার রাখে। যিনি আমাদের চট্টগ্রামের বসায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সবকিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের। এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে বলেন না, সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে। পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি। আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতর একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়াই খেয়ে ফেলতে পারে? সবাই জানে। তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে। সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ज़मीं मैली नहीं होती, ज़मन मेला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मेला मोहम्मद के गुलामों का कफन मेला। अच्छा आवाज़े बोलें ना सुबहानाल्लाह, আর একটু জোরে বলেন। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা ডান হাত তুলে একবার দেখায় বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমাদের ডান কাঁধও ভারী করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে। আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সব কিছু খেলেও কি জানি খায় না? একটু জোরে বলেন না। সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক।
যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায় সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে মাগরিবের নামাজ সত্য উড়িন নফার উঠছো না, মাগরিবের নামাজ আয় উড়িন নবারির ইফতারি শুরু করিবার আগে 2-3 গ্লাস কি হাই বলি দে নামাতের একবার জোর পানি না শরবত, পানি হনা হাত দেয় ডাইরেক্ট লেবু শরবত মানত দেয়, ঠিক না? জ্বরত যাতে তৃষ্ণা লাগে মনে মনে চিন্তা করে দেয় আজকে 4 বোতল হাই বলিম ফ্রিজ উম্মিদি নিজ রাতে নিজ দায়িত্বে ফ্রিজ উম্মিদি বোতল কিনা নরা হয়, কিন্তু হাইবের সময় 2 গ্লাস শোনার পরে হয় না, নয় হওয়া বাজ হয় না। অন্য মাসে না খাইলে শক্তি কমে, রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে। অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না, শক্তি ফিল হয়। রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে, শরীরটা একটু মেজ লাগে, নিস্তেজ হয়ে যায়। ইমানদার ভাই, ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায়, বান্দা যে কাজটা রবের জন্য করে, আর একটু জোরে, বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট, সেটার ফেসিলিটি, সেটার কোয়ালিটি, সেটার উপহার, সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে, হায় তোরে হাবায় তুই এন্ন হইস কে ওরে, টাকা কমে, টাকা 500 টাকা নিয়ে যদি দোকানে যান, যা খাওয়াবেন টাকা কমে। আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান, 500-5000 হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আরো জোরে বলেন। মার জন্য খরচ করতে পারা, বাবার জন্য খরচ করতে পারা, এটা সৌভাগ্যের আলামত। যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে। হয়তো আপনার ভাই আরও আছে, আপনার বোন আরও আছে, অন্যরা কেউ দেখে না, কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন, করার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, দেওয়ার সুযোগ পাচ্ছেন। যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন, আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করিয়েন না ভাই, এখনই সিজদায় চলে যান। ভাই তো অনেকেই আছে, আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন? যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য, মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য, নিজের পরিশ্রম দিয়ে, ঘাম ঝরানো টাকা দিয়ে, আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না। কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সবাই করতে পারে না। যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে, আরো বাড়াই দিবে। আপনাদের এলাকায় মেহমান আসে? মেহমান আসে? 1 জন 2 জন 3 জন 5 জন আসে না? অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে, চেহারা গোমরা করে ফেলে, আসে না? মনে রাখবেন ভাইরা, যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি, তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে। আর একটু জোরে বলেন। আপনার রিজিক আপনার ভান্ডার, ওনার রিজিক ওনার ভান্ডার। উনি যখন বাড়িতে ছিল, যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি, নিয়ে এসেছে। উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে, যদিও আপনার ঘরের পরিবেশ, কিন্তু রিজিকটা ওনার। কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন, আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন, তখন আল্লাহ পাক কি করলেন? ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন, আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
সেজন্য মেহমান আসলে বরকত আসে, মেহমান আসলে রহমত আসে, কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা। বুঝবেন, দায়িত্ব শুধু একজনের না, দুনো পক্ষের দায়িত্ব। সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না, স্বামীরও দায়িত্ব আছে। স্বামী শুধু করে যাবে তা হবে না, স্ত্রীর দায়িত্ব আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার। একটু খেয়াল করবেন, স্বামী আলাদা স্ত্রী আলাদা, দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার। এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল, তখন হয়ে গেল পরিবার। তখন কি হয়ে গেল? পরিবার। কেউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলেই তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যালভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর আদর্শ, যার চরিত্র আদর্শ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন নিজেই বলছেন লাকাদ খালা, আল্লাহ তাআলা বলছেন আপনাকে আমি আজিমওয়ালা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আমি আবদার করে একটা কথা বলবো, শেষ বালোজার বলেন, শেষ বালোজার আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন, সাথে আমার জন্য দোয়াও করবেন। সেটা হচ্ছে, নামাজ এমন একটা শক্তি যেটা আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য একটা বড় সাপোর্ট দেয়। আপনি খেয়াল করে দেখবেন, অজু করার পরে কিন্তু আর কারোর সাথে ঝগড়া রাগারাগি করতে ইচ্ছা করে না। কোনো রকম অজুটা করে পড়লে দেখবেন আপনার অন্তরটাই মসজিদের দিকে টানে, মসজিদের দিকে যেতে চায়। এই অজু, এই নামাজ, এই রুকু, এই সিজদা, সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে, ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে, যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছ, ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ, আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ, আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ।
এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গায়েবে ভাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নবীর ওয়াফাদার উম্মত বনে থাকার চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের এলাকার ছেলেরা ভাইয়েরা যে আয়োজনটুকু করেছে, এই মাহফিলে এসে যাদের অন্তর আজকে খুশি হয়েছে তারা সবাই একটু দুই হাত তুলে দেখায়, বলি মারহাবা, মারহাবা। নারায়ে তাকবীর, হয় না আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু ছোট্ট ফরমায়েশ ছিল নাতে রাসূলের, আমি চাইবো আপনারা সবাই মিলে আমার সাথে পড়বেন, এরপর আমরা মিলাদ কিয়ামে যাব। পারবো সবাই ইনশাল্লাহ? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন পারবো। নূর वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। मोहब्बत ईमानी आवाज़े नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु जब तलक ये चाँद तारे मिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমদ, দিলদার কি আমদ, पुरनूर की आमद, यासीन की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, नबी की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। दुई हाथ तुले। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন দিল খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ হবে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিব আর আপনার তাবারুক দেওয়ার মতো পরিবেশটা তৈরি করে ফেলবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম তেরা জওয়ালে আরশ কি মেরাজ वाले हमासियों तेरा जवाले आलमी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका छोड़ कर दामन तुम्हारा और किसका हम सहारा किस कदर गुजारा कौन है दाता हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आले नबी सहाबा नबी और शुहदाए किराम बोले बागे ए सादत पहला को सलाम मुस्तफा राम शमे बज में हिदायत पहला गौसे आज़म इमाम मुत्तक़ा बनना का गौसे आज़म इमाम मुत्तक़ा बनना का जलवाए शाने खुदा तो पहला तो सलाम मुस्तफा जाने আল্লাহর ওলি অক্কলর বন্ধু অক্কলর ইজ্জত ডাইনে ইজ্জত বামে ইজ্জত সামনে ইজ্জত পিছনে ইজ্জত মেডির উদ্দি ইজ্জত মেডির নিচে ইজ্জত হাসরত ইজ্জত জান্নাতত ইজ্জত এত আল্লাহ ইতারা দাঁড়া এক ন ইতারা ইজ্জত ওয়ালা আরা বেইজ্জত ওয়ালা ওয়াজর হন আবাজে ইতারা ইজ্জত ওয়ালা আরা কি ওয়ালা ও জিয়ে নয় স্বীকার করো না ভাই ইতারা ইজ্জত ওয়ালা আরা কি ওয়ালা তো বেজ্জত ওয়ালা তুন কি দরকার ইজ্জত হন না বেজ্জত ওয়ালা তো কি দরকার এত আল্লাহ আল্লাহ ওয়ালার হাসদম ফরদে ওয়াকুনু মা সাদিকিন আর হুজুর শিখাইদের মাশাআল্লাহ ওয়াকুনু মা সাদিকিন এত আল্লাহ কোরআনই বে বুঝন ফরিব আল্লাহ হতে কোরআন যদি ফয়তু জস আলিফ বা তা শিখম ফরিব আলিফ বা তা শিখতু গেলে হুজুরের হাসে যা আর কোরআন শরীফ বুঝতু গেলে আল্লাহর বন্ধুর হাসে যা ফ্যাসিয়ত লাগাই দি আরা শিক্ষি বুঝতাম না যায় হয় না নয় ওনারা হবে না হইতো না কোরআন শিখতু গেলে হন না হুজুরে শিখাই দিব আলিফ বা তা সা কিছুদিন ফরানোর পর হুজুর হবু দেয় আলিফ উদ্দি জবর আলিফ জবর আ বা জবর এই মক্তবত ন ফরদ উনেন সব করে বই দেখি আরো জোর হন না আলিফ জবর বা জবর তা জবর ইবে শেষ হলে আলিফ জের বা জের তাজের ইবে যাতে শেষ হয় তারপর আলিফ পেশ বা পেশ তা পেশ ইবে যাতে শুরু শেষ হয় তারপর দুই জবর তারপরে যুক্ত হরফ তো একদিন আয়ে রে আম্মা হদ দে একজনের আজিয়ার ফুয়া কোরআন শরীফ লক্ত অনারেন্ডা হয় না বড় গুজুর দিয়ে রে আলেম দিয়ে রে সবক দেয় না
প্রথম দিন সবক দেয় না, তারপর কোরআন শরীফ লোক সবক দেয় না, তারপরে ফোয়ায় যাতে কোরআন শরীফ লই তো হুজুরের শিকার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ ঢুকি দে ফইতে ফইতে এন স্পিড হই দে। আর বাই ফুতুর একদিন হাফেজ সাহেব হইয়েরা ওনার এলাকার মসজিদে তারাবি ফরাইতে আসছি। এতার আলিফ জবরা নহর এতা হদ্দে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। হুন্ন ইল্লে স্পিডে ফরাত দা হইবে আলিফ জবরা তাজ এই তুন গেই গুদ অন্ডে কি স্পিডে ফরাত সব এবেলা ওনারা হন নামাজি হনদিন বাটফার হইতারে না, অনর ইমান আমানে জিয়ান হবে নিয়ে নামাজি বাটফার হইতারে না, নামাজি হনদিন মানুষের জায়গা দখল করিতে পারে না, নামাজি হনদিন সুদ খাইতারে না, নামাজি হনদিন মা বাবার হক নষ্ট করিতে পারে না, নামাজি হনদিন বড় ছোট ভাইয়ের জায়গা হেবে লিখতে পারে না। কিন্তু বহুত নামাজি আছে দিল্লে আছে না নাই? তো নামাজি আবার বাটফার হয়ে গেনে ফেস লাগি না লাগে। আল্লাহ হদ ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকর। আই ওনারা হষ্ট দি ফেলে ইরফানলার বেশি কেন বুঝনের দরকার আছে না ওনারা হন না। আল্লাহ হদ্দে নামাজর সপ্তিয়ারিবে যার হাসে তাইব এই বান্দা হনদিন অশ্লীল হাজ গইতুনু, 2 নম্বরই গইতুনু, বাটফারি গইতুনু, মানুষের জায়গা হাইতুনু, মা বাবার বেয়াদবি গইতুনু, মা বাবার চিল্লাই হতা হইতুনু, বউর হক নষ্ট নকরিব, জামের হক নষ্ট নকরিব, ছোট ভাইয়ের হক নষ্ট নকরিব, রাস্তার হক নষ্ট নকরিব, চকুর হক নষ্ট নকরিব, জবানের হক নষ্ট নকরিব। ইবে এন বান্ধব বুধে জীবের হাসে নামাজ তাইবু ইবেরে ভিতরে বাইরে দেইলেই আয় আল্লাহর হতা মনত করিব। ইল্লে নামাজি আসে না হন্ন ইবে হন্ন আসো দেখবে অনর ডানা দেটা মামুদি আছে না আয় তো নাই অনর গান হন আর আইলে নামাজি উত্তেজি না কেন জোর হন আর আইলে নামাজি উত্তেজি না আর আইলে নামাজি উত্তেজি না কিয়া উত্তর এখন পাইবেন আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আছে না নাই? কেন জোর জোর হন না আর ভিতরে ইল্লে অসভ্য নামাজি আছে না নাই? নামাজও পরে 2 নম্বরইও, নামাজও পরে মা বাবার বেয়াদবিও, নামাজও পরে বৌরদ্দি আবার যৌতুক করলে মাধ্যর করে আছে না নাই? আছে না নাই? আর ভিতরে ইল্লে নামাজি আছে না নাই? আলেমক্কলের ভিতরও বক্তক্কলের ভিতরও আগে আর গান হয়ে দি যাতে দোষী না আর দিন না পারে নইলে হবে তুজুর আগে আর গান হই না নিজের আর কিন্তু কিছু ন হয় তার লাহার কিন্তু শুরু করতে দি। চেয়ারম্যান নামাজের ভিতরে, এমপি নামাজের ভিতরে, সাসা নামাজের ভিতরে, কেন জোর হন না? সাসা নামাজের ভিতরে, দাদা নামাজের ভিতরে, জেঠা নামাজের ভিতরে, মা নামাজের ভিতরে, নানি নামাজের ভিতরে, দাদি নামাজের ভিতরে, আফু নামাজের ভিতরে, মামি নামাজের ভিতরে, উকিল নামাজের ভিতরে, ডাক্তার নামাজের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না? গরিব নামাজের ভিতরে আছে না? শাহজালালের ভিতরে আছে না? শাহ ফরানের ভিতরে আছে না? আর ভিতরে এই পার্থক্য ইতারা নামাজ বুঝি নামাজ ফজ্জি অঙ্ক মিলিলে তো সামনে যাইম দে নইলে তো 2 যোগ 2 4 থেকে কম দে যদি অঙ্ক মিলে তো a+b হোল স্কয়ারে যাইম দে আর ভিতরে ইল্লে বাটফারি নামাজি আই যুদ্ধ অনেশ আছে না নাই? আল্লাহর ওলিয়কলের ভিতরে বাটফারি নামাজি ইতারা নামাজও ফজ্জি মানুষ জাগা ইতারা নামাজও ফজ্জি মা বাবা বিয়াদবি বাইজিদ বুস্তামির জীবনী সন্না জিয়ে নুনি ওনারা সুবহানাল্লাহ হইতে লাগুন মা গুম জাদ্দে গুমুতুন পর্যন্ত 9টা হষ্ট বুদে ইতারাও নামাজি আরাও নামাজি আর নামাজ ফরিদ দি আল্লাহ্লাই আবার হামগরিদ দি শয়তানুল্লাই ইতারা নামাজও ফজ্জি দে আল্লাহ্লাই হামও গজ্জি শয়তানুল্লাই ইতারার ভিতর শয়তান হন্ডে শয়তানের পাওয়ার হন্ডে শয়তানের ক্ষমতা হন্ডে আল্লাহর ওলিয়কলে হদ দেয় আর নামাজ ফরি শুধু হাঁদত সওয়াব ন জামাই নামাজের নূরি লইরে কলবত জমায় এদালা শয়তান আর জিতি ন পারে অঙ্ক বুঝিত ফেললে সুবহানাল্লাহ হই জাগা হওয়ান কেন জোর হন না? এখন ওনারা একবারে শর্টকাটে বুঝবেন আর মুখে মুখে হন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ
লা ইলাহা জারাতুন হষ্ট নর বেগুন হন লা ইলাহা লা ইলাহা বাস সব ওই না নয় হন না ওই না আচ্ছা সব লেখা দে হন দে হন না হন হান দে গুণা লেখা দে অনজীবে ফজ্জ নিবে জমই দা হন দে হান্দত শয়তানে জ্বালাত দা হন দে বেরি মাথা গরম হইলে মাঝে মধ্যে হন এই বেরি নমাতে ওই উইতের বালা দেই ল্যান্ডাকু জলে দে এই বেরি আচ্ছা জলে দিবে কি হান্দত না মনত তার মানে ইতে হন্ডে আরো জোর হন ইতে হন্ডে খোদার দুশ্মন আরার দুশ্মন ইতে শয়তান নিতে হন্ডে জালাদ দা হন্ডে হিংসাদার দা হন্ডে অহংকার দাদ্দা হন্ডে লোভ দাদ্দা হন্ডে বিদ্বেষ দাদ্দা হন্ডে মার ফেডার ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যে মামলা দেয়ার দা হনে শয়তানে হন না মামলা দেয়ার দা হনে গুতার দা হন্ডে মনথন গুতার দা হন্ডে এন্ডা তোরা নুরি ন জামাই এটা লাইতে কথা কি বুঝতেছি না আর যদি লা ইলাহা সব পানেন্ডে জমাই লা ইলাহা ইল্লাল্লাহ নূরগান যদি এন্ডে জমাই ফেলে তেতাম এবার হন নূর কি আন্ধার না আলো শয়তান কি আলো না আন্ধার আর আন্ধারে হনদিন আলো সই যার ভিতরে সিনার ভিতরে নূরুর আলো জমতে তাহে শয়তান তত দুর্বল হইতে তাহে যেতে নূরুর আলো জিতে যায় এতে মানুষ ইবে সোনার মানুষ হবে এন ভাবে জীবন মারা গেলে শুধু রক্ত হাঁদে না নয় সারা দুনিয়া মানুষ ইবে হাঁদে এতালে আরারে দিলে মানুষ হবে এদুন মরে তুই ন মরস হয় না বর্ষ মতো মা বাবা হয় ঠাঁড়া ভরি মরি যেতে নিজের মায় ফোয়ারা হত দেয় ঠাঁড়া ভরি মরি যেতে হয় না আর আরে মানুষে মরি যাবে দোয়া করে আর ইল্লা আল্লাহ ওয়ালা দুনিয়াতুন গেলে বেগুনে বহুত ভালো মানুষ আহা বহুত ভালো ওয়াস চেহারা দিলে পর্যন্ত মন গলি যেত এত সুন্দর মানুষ আল্লাহ ইবের হায়াত বাড়াই দাও ইবের হায়াত বাড়াই দাও আর মরি যা পার্থক্য কি বুঝা গিয়ে না আই অনর এলাকার হতা দিয়ে অনর এলাকার হদ্দি এসব মাথা আরো জোর হন ইনকি আনলাই নাকি আরা বেগুন উল্লাই নিয়ম ইনকি এক জায়গা থেকে একরকম নাকি সারিমিকে এক আল্লাহ আর একখানা বুঝিব তৌফিক দান করে তাহলে সোয়াবও জমম ফরিব নূরও জমম ফরিব সোয়াব জামাই বেল্লাই উজুর নূর জামাই বেল্লাই আল্লাহর বন্ধু আর একখানা জোরে আর একখান টিকরে কি আর কান টিকরে নবারে ফেস লাগিয়ে গিয়ে যে ইউত আল্লাহ আর একখানা বুঝিবের তৌফিক দান ফাইলেও আলহামদুলিল্লাহ এই নভাইলে আলহামদুলিল্লাহ আর বড় করে হম পড়িব ফাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের এই খেদমত হাজিরি কি কবুল করুক আমিন এই বাচ্চারা আপনারা রাবার নিয়ে এরকম করিয়েন না রাবার নিয়ে এরকম করেন না আমি বিশেষ করে অনুরোধ করব অত্র এলাকায় যারা মাইকের আওয়াজ আমার শুনছেন ভাই আছেন ভাই বোন আছেন একই রক্তের একই বংশের ভুল বুঝাবুঝি ইচ্ছায় অনিচ্ছায় সব জায়গায় থাকে কি থাকে না আর বেশিরভাগ ভুল বুঝাবুঝির পিছনে মাঝখানে তৃতীয় পক্ষ ফেস লাগাই দেয় নেওয়ালা আছে না নাই ভিতরেও আছে বাইরেও অনেক সময় আমরা তৃতীয় পক্ষের ফাঁদে পড়ে নিজের ভাইয়ের চেহারা নিজেরাও দেখি না অনেক সময় জানাজার মধ্যে মারা গেলে চেহারাও দেখি না যে আছে না নাই আমি অনুরোধ করব আপনারা ভাই মিলে যান ভাই বোন মিলে যান দুনিয়ার যে দ্বন্দ্ব মিলতে দিচ্ছে না আল্লাহর দিকে তাকাই ছাড় দেন যে ছাড় দিবে দুনিয়ায় হাসরে সে ছাড় পাবে আওয়াজ দিয়ে বলুন কার কাছে যে মাফ করে দেয় সে মাফ পেয়ে যায় বাঁচবেন আর কয়দিন যে দ্বন্দ্বে আজকে এক জায়গায় হতে পারছেন না ওই দলিল ওই কাগজ ওই জায়গা ওই সীমানা যদি একটা অংশ আপনি কবরের সাথে নিয়ে যেতে পারেন তাহলে মিলার দরকার আর যদি এগুলা ছাড়াই কবরে যেতে হয়
তাহলে মিলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথী হয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। আমার যুবক ভাই বোন যারা পড়ালেখায় আছেন, আল্লাহ পাক তাদেরকে কামা হক্কুহু উপকারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এখানে অনেকে নাম দিয়েছেন, নামের দোয়া চেয়েছেন। মোহাম্মদ শহীদ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হাসান, মরহুম আবুল হোসেন, মরহুম নূর মোহাম্মদ, মরহুম তস্কির আহমদ। এলাকাবাসীর জন্য, প্রবাসীবাসীর জন্য, প্রবাসীদের জন্য দোয়া চেয়েছেন। একজন মহিলা অসুস্থ আছেন, মানসিক রোগী, ওনার জন্য দোয়া চেয়েছেন। কমিটির ভাইয়েরা এলাকাবাসীর সবার কাছে আন্তরিক অন্তরে দোয়া চেয়েছেন। আপনাদের সকলের সহযোগিতায়, ভালোবাসায়, আল্লাহ পাকের অশেষ রহমতে এর চাইতে সুন্দর উপহার মাহফিল যেন আপনাদেরকে আরও দিতে পারে, এই জন্য আপনাদের থেকে দোয়া চেয়েছেন। সবাই মিলেমিশে আপনাদের থেকে দোয়া চেয়েছেন। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কি বড় করে বলা যাবে? ইনশাআল্লাহ। ভালো কাজ যেখানে দেখবেন সহযোগিতা করবেন। কে করছে আমাদের দরকার নাই, কি করতেছে এটা লাগতেছে, ঠিক কিনা? অত্র এলাকায় আরও যত মাহফিল কমিটি আছেন, মাহফিল করেছেন, মাহফিল করবেন, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি अता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। या जब खुलने लगे ऐब पूशे खल्के सत्तारे खता का साथ हो। आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बुल आलमीन समस्त भूल भ्रांति क्षमा करे आल्लाह आजकेर এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়ে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ আল্লাহ কবরবাসীর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ তোমার নামই তো মালিক, তুমি তো খালিক, তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ তুমি চাইলে দিন রাত হয়, রাত দিনে রূপান্তর হয়। আল্লাহ তুমি চাইলে মানুষ জীবিত হয়, তুমি চাইলে মানুষের মৃত্যু হয়। আল্লাহ তুমি চাইলে সকাল, তুমি চাইলে সন্ধ্যা হয়। আল্লাহ তোমার কুদরতের সদকায় তোমার দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকিও না, আমাদের আমলের দিকে তাকিও না, আমাদের জিকিরের দিকে তাকিও না, আমাদের নিয়তের দিকে তাকিও না। আল্লাহ
আমাদের মনের দিকে তাকিও না, তোমার শানের দিকে তাকিয়ে তোমার কুদরতের সদকায় আল্লাহ আমাদের সবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যে গুনাহ আমরা করেছি আমরা নিজের গুনাহ সম্পর্কে নিজে জানি। আল্লাহ, হাসরের ময়দানে জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের মধ্যে নাই। আল্লাহ, তুমি যদি দয়া না করো, তুমি যদি রহমত না করো, আল্লাহ জান্নাত কখনোই পাবো না। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আমাদের তুমি মাফ করে দাও। তোমার রহিম নামের সদকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহসমূহ মুছে দাও। তোমার কাদের নামের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, মন ভরে তোমার দরবারে নামাজে সিজদা দেওয়ার মতো সুযোগ আমাদের সবাইকে করে দাও। আল্লাহ, সবার রিজি রোজগারে বরকতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ তাদেরকে ঋণ থেকে তুমি মুক্তি করে দাও। আল্লাহ, যে দুইটা হাত জেনে শুনে ইচ্ছায় আনন্দ নিয়ে খুশি নিয়ে তোমার দরবারে আল্লাহ তুলেছি, ভিক্ষার জন্য তুলেছি আল্লাহ তোমার দরবারে, আল্লাহ আমাদের জীবনে তুমি এমন দয়া করো দুনিয়াবি কোনো কারণে এই হাত যেন দুনিয়ার কোনো মানুষের সামনে হাত পাততে না হয়। আল্লাহ, আমাদের এই ইজ্জতের জীবন সবাইকে দান করো। আল্লাহ, আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। অন্তরে শান্তির ব্যবস্থা করে দাও, পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, দুনিয়ার কষ্ট সইতে পারি না, কবরের আযাব কেমনে সইব জানি না। আল্লাহ, আল্লাহ, দুনিয়ার আগুন কল্পনার বাইরে কষ্টদায়ক, জাহান্নামের আগুনের কল্পনাও তো করতে পারি না। তুমি দয়া না করলে আল্লাহ কিচ্ছু উপায় নাই। আল্লাহ, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার সিফতি নামের সদকায় আমাদের সবার জানা অজানা কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হো, আমরা তোমার ক্ষমার যোগ্য নই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সেদিন আদালতে তোমার সামনে কেমনে আমি যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও আল্লাহ
ও আল্লাহ, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ পাক তোমার হাবিবের সদকায় আমাকে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার দরবার একটা বিশেষ ফরিয়াদ ভিক্ষা চাইব আল্লাহ। আল্লাহ আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা দুনিয়ার কষ্টের চাপে পড়ে, শয়তানের ফাঁদে পড়ে, প্রতিবেশীদের কথার তালে পড়ে আল্লাহ অনেকে না বুঝে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ অনেক মানুষ আল্লাহ ধৈর্য না ধরে, অপেক্ষা না করে আল্লাহ অস্থির হয়ে ভুল করে সুদের সাথে লেগে গিয়েছে। আল্লাহ আল্লাহ আমার এরকম কোনো ভাই বোনের মধ্যে কেউ যদি সুদের সাথে লাগাটা অন্যায় এখন মনে করে, সুদের জগৎ থেকে যদি ফিরার চেষ্টা করে, এমন কোনো ভাই বোন যদি আমাদের থাকে আল্লাহ, তাদের পক্ষ হয়ে তোমার দরবারে আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমরা সবাই ভিক্ষার হাত তুলে দিয়েছি। আল্লাহ আমার যে সমস্ত ভাই বোনেরা সুদের জগৎ থেকে ফিরে আসতে চায় আল্লাহ, তাদেরকে তুমি গায়েবী খাজানা থেকে এমন সাহায্য করো যেন সচ্ছলতার জীবনে ফিরে আসতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ইজ্জতের ব্যবস্থা করে দাও, সবার ঘরে শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বতের পবিত্র সম্পর্কের ব্যবস্থা করে দাও। মা বাবার সেবা যেন মন ভরে করতে পারে সন্তান। আল্লাহ কোনো দাড়ি কমা ছাড়া, চিন্তা করা ছাড়া মা বাবার সেবা যেন করতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে নিজের সন্তানদেরকে এক চোখে দেখার তৌফিক দান করো। প্রত্যেকটা ছেলে মেয়েকে যেন এক চোখে দেখতে পারে, ভালোবাসতে পারে, সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার সুযোগ করে দাও। আল্লাহ ভালো কাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো। আজকের মাহফিল কমিটি এবং সহায়ক সহযোগিতা যারা যারা খেদমত করেছেন প্রত্যেকজনের নামে নামে আল্লাহ তুমি দোয়া কবুল করো। যারা নাম দিয়েছেন, যারা নাম দেননি, সবার নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফার ব্যবস্থা করো। আল্লাহ যত আকাবের আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে তুমি রফে দারাজাত দান করো। আল্লাহ যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন সুন্নিয়তের খেদমত যে যেখান থেকে যেভাবে করছেন প্রত্যেকজন খাদেমের খেদমতকে আল্লাহ ইজ্জতের সাথে তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিওয়ান রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকারাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।